ক্রিকেট এবং জীবন। ৭৭ না ৭৮ ঝাপসা চোখে ভালো করে দেখা যায় না স্কোরবোর্ডের রান, আর মাথার মধ্যে জমে থাকা শীতের কুয়াশা। মাঝে মধ্যেই গুলিয়ে যায় সময়ের হিসাব। এখন সব সময়ই ব্যাকফুটে খেলছি, মাথা স্থির রেখে শুধু বলের উপর চোখ রাখব কি সমস্ত শরীর জুড়ে কাঁপুনি। ডাক্তারবাবু বললেন এট্রিয়াল ফিব্রিলেশন। আর আমার যে ব্যাটিং পার্টনার, তার অবস্থাও একই রকম। কাঠের সিঁড়ি ভেঙে ভেঙে থেমে থেমে দোতলায় ওঠা, যেন এভারেস্টে ওঠার মতো। আমাদের দুজনেরই আর ডিফেন্স বলে কিছু নেই। সব কটা উইকেটই দেখা যায়, যে কোনো সময় বোল্ড হয়ে যাব। খুব সহজেই পৌঁছে গেলাম, মাত্র ১৩ দিনের তফাৎ। আমাদের দুজনের স্কোরই ৫০। ৪-৬ নয়, আলগোছে থার্ড ম্যানের কাছে ঠেলে দিয়ে ধীরে সুস্থে একটা রান নিলাম। সবটাই যে টেকনিক তা নয়, আসলে অনেকটাই ভাগ্য, বাবা মায়ের আশীর্বাদ, আর ২-১০টা মাদুলি আর পাথরের কেরামতি। তা না হলে এত রান করা যেত না। অনেক আগেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হতো। এবার একটাই লক্ষ্য, স্কোরবোর্ডটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মনঃসংযোগ হারালে চলবে না। পিচে তো আর কোনো সুইং হচ্ছে না, আর বলটাকেও দেখছি ফুটবলের মতো বড়, ছবিতে তুলে রাখার মতো। হুবহু যেরকম লেখা আছে ক্রিকেটের বাইবেলে, ফ্রন্ট ফুট কভার ড্রাইভ, বোলারের পাশ দিয়ে একদম সীমানার বাইরে। বুঝতে না বুঝতেই ৩২। বাবা মায়ের চোখে মুখে চুঁইয়ে পড়ে গর্ব। এতদিনে ছেলেটা ক্রিজে সুস্থির হয়ে বসেছে। ১৮ বছরের ছটফটে তরুণ, কে তাকে বোঝাবে সব বলকেই ৪-৬ মারতে হবে না। অফ স্টাম্পের বাইরের কোনো কোনো বল ব্যাটে না লাগালেই ভালো। কিন্তু ১৮ তো ১৮ই, তার তো নেই ৩২-এর কপিবুক টেকনিক, অথবা ৫০-এর জমাট ডিফেন্স, অথবা ৭৭-এর ভয় এই বুঝি আউট হয়ে যাব। চোখের সামনে বল, হাতে রয়েছে ব্যাট। ক্রিজ থেকে ২ পা বেরিয়ে এসে বোলারের মাথার উপর দিয়ে একদম দর্শকদের মধ্যে ছক্কা। আউট হওয়ার কোনো প্রশ্নই নেই। সে যে এসেছে পৃথিবী জয় করতে।